বাংলা ব্লকেডে অচল দেশ, সড়ক মহাসড়ক রেলপথ অবরোধে সাধারণ মানুষের চরম দুর্ভোগ। কোটা বহালের রায় সরকারের আপিলে স্থগিত, 4 মাস পর পূর্ণাঙ্গ রায়। আমাকে পানি দাও, পানি বাগরে মোরা জামু আজকে। বিস্কুট খাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু 2 বোন। নওগাঁয় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক কিশোর। খাদ্যে বিষক্রিয়া বলে ধারণা চিকিৎসকের, আটক 1। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধ 9 জন, আহত অন্তত 20। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি, আটক 9। চট্টগ্রামে ফ্লাইওভার ধসের 1 যুগ পর মামলার রায়, ঠিকাদার প্রতিষ্ঠানের 8 জনের 7 বছর কারাদণ্ড। গাফিলতির কারণে দুর্ঘটনা, দায় এড়াতে পারে না সিডিএ পর্যবেক্ষণ আদালতের। এবং উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কাটেনি দুর্ভোগ। দুর্গত এলাকায় সুপেয় পানি ও খাদ্যের তীব্র সংকট। গাইবান্ধায় শতাধিক স্কুলে বন্ধ পাঠদা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডে অচল দেশ। বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক রেলপথ অবরোধে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একদিকে আন্দোলন, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি। এক দফা দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচিতে রাজপথে নেমে সড়ক রেলপথ অবরোধ করেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আপাতত কোন দিকে যায় তা নিয়ে ধোঁয়াশায় সাধারণ মানুষ। বিশেষ করে আপিল বিভাগ থেকে আন্দোলনকারীদের দাবির পক্ষে কোনো আদেশ এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে এমন ধারণা করেছিল সবাই, কিন্তু হয়েছে ঠিক উল্টো। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শহরে শহরে বেড়েছে মানুষের ভোগান্তি। বিশেষ করে নারী, শিশু এবং বয়স্ক মানুষ পড়েছেন বেশি দুর্ভোগে। অসুস্থ রোগীদের নিয়ে বেকায়দায় স্বজনরা, নাভিশ্বাস অবস্থা যাতায়াতকারীদের। চট্টগ্রামে টাইগার পাসে সড়কে যান চলাচল আটকে বিক্ষোভ করেন তারা। এর আগে দেওয়ানহাটের রেল স্টেশনেও অবস্থান নিয়ে স্লোগান ও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। মাকে মেডিকেল সেন্টারে ডাক্তার দেখা মেডিকেল সেন্টারে দিয়ে এসে এখন বাচ্চা অসুস্থ, বাচ্চাকে দেখতে যাব, যেতে পারতেছি না। রুগী আছে, এই জন্য গাড়িগুলো পার করতেছি। মানুষের ভোগান্তি যদি একটু কমাতো তারা, সেটা আমাদের জন্য ভালো হতো। শুধু সড়ক নয়, রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে স্বস্তিদায়ক যাত্রা মুহূর্তে বিষাদে পরিণত হয়। ময়মনসিংহ জব্বার মোড়ে ট্রেন আটকে রেলপথ অবরোধ করে স্লোগান ও বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো উপায় না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন অনেকে। শিশু বাচ্চা আছে, মহিলা আছে, তারা কষ্ট পাইতেছে, যাইতে পারতেছে না। ট্রেন, বাস সবকিছু বন্ধ। গত কয়েকদিনের আন্দোলনে ফুঁসে ওঠা শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের দাবি কোটা সংস্কার। সাভারে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘন্টার পর ঘন্টা যানজটে বসে বেকায়দায় সাধারণ মানুষ। কত রোগী রাস্তায় আছে, আমাদের এখন কি করণীয়? বরিশাল, রংপুরে সড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়। এছাড়াও রাজশাহী, খুলনা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের সব জায়গায় আপিল বিভাগের হাইকোর্টের রায় স্থগিতাদেশ প্রত্যাখ্যান করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা হয়। লাবিব হাসান, সময় সংবাদ। বাংলা ব্লকেডে জনভোগান্তির খবর জানাতে এই মুহূর্তে খুলনার রূপসা এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ এবং চট্টগ্রামের টাইগার পাস মোড়ে আছেন সহকর্মী শফিকুল আলম। শুরুতেই যাচ্ছি তানজিমের কাছে। হাইকোর্টের আদেশ স্থগিতাদেশের পরে কিন্তু খুলনায় আন্দোলন আরো বেগবান হয়েছে বলতে হবে। অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা গত কয়েকদিন নগরীর অন্য সড়ক অবরোধ করলেও আজকে কিন্তু ঢাকা খুলনা যে মহাসড়ক এবং খুলনা নগরীতে যে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার রূপসা সেতু, সেটি অবরোধে নিয়েছে এবং এর ফলে কিন্তু যে 2 পাশ রয়েছে সেতুর, সেখানে তীব্র যানজট। অর্থাৎ মাত্র আধা ঘন্টা আগে শিক্ষার্থীরা এই সেতুতে অবস্থান নেয়, এই সময়টুকুর মধ্যে কিন্তু কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে রূপসা সেতুর 2 পাশে। এবং এর ফলে যে যারা সাধারণ যারা যানবাহনে যাতায়াত করছিলেন, পুরো জায়গাটি কিন্তু আসলে ব্লকড হয়ে গেছে বলতে হবে। একই সাথে শিক্ষার্থীরা আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ 4:30টার দিকে তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসে সাচিবুনিয়া যে মোড়টি রয়েছে নগরীর, সেখানে অবস্থান নেয় এবং কিছুক্ষণ পরে কিন্তু সাচিবুনিয়া থেকে এসে তারা এই রূপসা সেতুর পুরো জায়গাটি আসলে আটকে দেয় এবং তারা এখানে ঘিরে রেখেছে জায়গাটি। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, জাতীয় পতাকার সাথে তারা কিন্তু স্লোগানে বলছে যে স্থগিত
শিক্ষার্থীদের তারা আসলে মানছেন না। তাদের যে দাবি ছিল অর্থাৎ কোটা সংস্কারের তাদের দেওয়া যে দাবিগুলো সেইগুলো আসলে পূর্ণাঙ্গ রূপে যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং তারা রাজপথে থাকার যে ঘোষণা তারা দিয়েছেন সেই ধারাবাহিকতায় কিন্তু তারা আসলে এই জায়গাটা অবরোধ রেখেছেন এবং ঠিক কত সময় তারা এই রূপসা সেতু অবরোধ করে রাখবেন সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত বলা যাচ্ছে না। সেক্ষেত্রে যানজট অর্থাৎ 4 থেকে 5 কিলোমিটার যানজট এখন পর্যন্ত আমরা ধারণা করছি দুই পাশে, সেটি কিন্তু আসলে কয়েক গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ যেহেতু খুলনা নগরীতে প্রতিদিন অসংখ্য যানবাহন প্রবেশ করে এবং তারা প্রবেশের প্রধান মাধ্যমে কিন্তু আসলে এই যে সড়কটি এই রূপসা সেতুটি এই সেতু সেখানে আসলে শিক্ষার্থীদের এই যে তাদের যে অবরোধ সেই অবরোধটি আসলে এক ধরনের যারা সাধারণ যাত্রী রয়েছেন সেখানে কিন্তু ভোগান্তির সৃষ্টি করেছে। তবে শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমরা দেখেছি যে তারা যেসব অ্যাম্বুলেন্স রোগীবাহী অন্যান্য যে যানবাহন এবং তারা যে জরুরি যে সব যানবাহন রয়েছে সেগুলোকে কিছু কিছু যানবাহনকে আসলে ছেড়ে দিতে আমরা দেখেছি এবং বিশেষ করে রোগী বহনকারী যেসব অ্যাম্বুলেন্স অথবা অন্যান্য যানবাহন রয়েছে সেগুলো আসলে তারা একটা পথ করে দিয়ে সেখানে আসলে তারা সুযোগ করে দিচ্ছে। তবে এর বাইরেও কিন্তু দুই পাশে যে তীব্র যানজট এই আসলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সময়ের সাথে সাথে। তো খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবরোধের খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী শফিক মাহমুদ। সকাল 10টায় যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলছে। চট্টগ্রামের সড়কপথ এবং রেলপথ উভয় পথে অবরুদ্ধ। পুরো চট্টগ্রাম সারা বাংলাদেশ থেকে বলা যায় একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে। কারণ আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা রাস্তায় শুয়ে সে আন্দোলন করছেন এবং বিভিন্নভাবে তারা সেই আন্দোলনে যোগ দিয়েছেন এবং এই আন্দোলনের কারণে সড়কপথ এবং রেলপথে আন্দোলনের কারণে সাধারণ মানুষরা কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা বিভিন্ন পথে যাচ্ছেন তারা কিন্তু মাঝপথে কিন্তু নানা দুর্ভোগে পড়তে হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীকে ঘিরে। আপনারা জানেন দুপুরের দিকে একদম এই ওটা প্রতা বহাল 4 মাসের যে স্থগিতের যে রায় দিয়েছে সেই রায়কে তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছে যে সংসদে আইন পাশ করে স্থায়ীভাবে এই কোটা বিরোধী যে আন্দোলন চলছে কোটা বাতিল করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের নানা সমস্যার সৃষ্টি হয়েছে। মানুষ কিন্তু নিজের গন্তব্যে যেতে পারছেন না এবং তারা গন্তব্যে যেতে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে এবং পায়ে হেঁটে নানা ভেবে কিন্তু তারা গন্তব্যে যাচ্ছেন এবং দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে বড় বড় যানবাহন, বিশেষ করে বাস, ট্রাক, খাবার ভ্যানের এবং মানুষ কিন্তু পায়ে হেঁটে নানা গন্তব্যে কিন্তু যাচ্ছেন। এবং যেহেতু সকাল 10টা থেকে প্রায় 8 ঘন্টা ধরে এই যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এইতে করে তারা বলছেন আছে সরকার যদি তাদের সাথে সমঝোতা করে একটি সমাধানের আসার কথা কিন্তু সাধারণ মানুষ বলছেন। কারণ আজকে 1 সপ্তাহ ধরে প্রতিদিন কিন্তু এই সমস্যার সৃষ্টি হচ্ছে, সেজন্য যে একদিকে দুর্ভোগ অন্যদিকে কিন্তু আন্দোলন। তো সবকিছু মিলে যেটি বলতে পারি এই আন্দোলনের একটি সমাধান চায় সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নওগাঁয় বিস্কুট খাওয়ার পরে মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু 2 বোন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক কিশোর। মানহীন বিস্কুট ছিল দাবি স্বজনদের, খাদ্যে বিষক্রিয়া বলে প্রাথমিক ধারণা চিকিৎসকের। এ ঘটনায় দোকানদারকে আটক করা হয়েছে। বিস্কুট খাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল 2 বোন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরেক কিশোর। নওগাঁ সদরের দোগাছি এলাকার ব্যবসায়ী নুরুজ্জামানের দোকান থেকে মঙ্গলবার দুপুরে 1 প্যাকেট বিস্কুট কিনে আনে 16 বছরের মহিন। পরে 6 বছরের আবিদা ও তার 8 মাসের বোন আচিয়া সহ 3 জন মিলে খায়। এতে 3 শিশুই অসুস্থ হলে নেওয়া হয় সদর হাসপাতালে। আচিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা যায় আবিদা। কিশোর মহিন সদর হাসপাতালে ভর্তি। মামা বিস্কুট খিলায়া মানে বমন শুরু হয়েছে। 3 জনে মিলে খাইছে, খাওয়ার পর বমি করা শুরু করছে। চোল কোলা তুলে নিছি, চোলের ভিতর খালি হর 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 একটা শব্দ, ওই শব্দটা থামে গেল, যায় চোল নিচতে চলে গেল। এই ঘটনায় ব্যবসায়ী নুরুজ্জামানকে আটক করেছে পুলিশ। মানহীন বিস্কুট ছিল বলে অভিযোগ স্বজন ও এলাকাবাসী। বিস্কুট খেলে আরো অনেকে মারা যেতে পারে, তাই সরকারের অনেক নজর দিতে হবে। এই দোকানে একটা খাওয়ার মারা গেছে, আর অন্যান্য দোকান তো বিক্রি হয়েছে। খাদ্য বিষক্রিয়ায় কারণ বলে প্রাথমিক ধারণা চিকিৎসকের। বিস্কিট খেয়ে এটা হচ্ছে আপাত দৃষ্টিতে, এখন বিস্কিটের জন্যই হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে এটা আসলে পোস্টমর্টেমের পরীক্ষা ছাড়া বলা মুশকিল। নিহত আচিয়া ও আবিদা দোগাছি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী জহুরুল ইসলামের মেয়ে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সিগঞ্জে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে 9 জন টেটা বিদ্ধ সহ 20 জন আহত হয়েছেন। এ ঘটনায় 9 জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 25 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
পুলিশ জানায় সিরাজুদ্দিন খানের পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু ও একই এলাকার কালাচাইন মাতবর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফসলি জমির মাটি কাটার টাকা ভাগ বাটোয়ারা ও আধিপত্য নিয়ে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় 9 জন টেটা বিদ্ধসহ 20 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 25 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন ইউপি সদস্যের নাম আলেক চান সজীব। বহদ্দারহাটে ফ্লাইওভার ধসে 13 জন নিহতের ঘটনার 1 যুগ পর রায় দিলেন আদালত। এতে ঠিকাদার প্রতিষ্ঠানের 8 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শাস্তি থেকে রক্ষা পেলেও চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ হতাহতের দায় এড়াতে পারে না বলে পর্যবেক্ষণ আদালতের। 2012 সালে 24 নভেম্বর সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার। এতে চাপা পড়ে নিহত হন 13 জন, আহত হন অর্ধশত। এই ঘটনার 1 যুগ পর মামলার রায় দিলেন আদালত। বুধবার চট্টগ্রামের 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত 8 জনকে 7 বছর সশ্রম কারাদণ্ড ও 3 লাখ টাকা জরিমানা করে রায় দেন। এতে বলা হয়, নির্মাণ কাজে যথেষ্ট সতর্কতা না নেওয়া এবং নিরাপত্তা ব্যবস্থার গাফলতি থাকায় এমন মানবিক বিপর্যয় ঘটে। যারা এখানে দায়িত্বে ছিল তারা সাময়িক দায়িত্ব থাকলো, প্রতিষ্ঠান কিন্তু এই ঘটনা থেকে কোনোভাবেই দায় এড়াতে পারে না। আপনি যেখানেই কাজ করতে যান না কেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, কোনো জায়গায় দুর্ঘটনা অবহেলা করলে এটা সাজা হতে হবে। রায়ে অসন্তুষ্ট প্রকাশ করে আসামি পক্ষ বলছে, ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে যাবেন তারা। যাদের ব্যাপারে আজকে সাজা দেওয়া হয়েছে, আমরা সেই রায়ের বিরুদ্ধে আমরা বিক্ষুব্ধ হয়েছি। যথাযথ রায় হয়নি, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। ভয়াবহ ওই দুর্ঘটনার পর চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিসা ট্রেড ও পরামর্শক প্রতিষ্ঠান সহ 25 জনকে আসামি করে চাঁদগাঁও থানায় মামলা করেছিল পুলিশ। এর 1 বছর পর 2013 সালে 24 অক্টোবর পুলিশ 8 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। গত 25 জুন হয় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। বুধবার রায় ঘোষণার পর জামিনে থাকা 8 আসামিকে কারাগারে পাঠানো হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আরো থাকছে, এবার আম উৎপাদন কম হলেও দাম চড়া। বাড়তি দামে ক্রেতার হিমশিম হলেও খুশি বাগানীরা। রাজশাহীতে 1500 কোটি টাকার বেচাকেনার আশা ব্যবসায়ীদের। উন্নতি হচ্ছে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির, তবে এখনও কাটেনি দুর্ভোগ। বিভিন্ন নদ নদীর পানি বইছে বিপদ সীমার উপর দিয়ে। দুর্গত এলাকায় তীব্র হচ্ছে সুপেয় পানি ও খাদ্য সংকট। গাইবান্ধায় 115টি স্কুলে পাঠদান বন্ধ রয়েছে। বানভাসীদের অভিযোগ, সীমাহীন দুর্ভোগেও খোঁজ নেয়নি কেউই। বৃষ্টি আর উজানের ঢল না থাকায় কমতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নত হলেও এখনও বানভাসীদের দুর্ভোগ কমেনি। কুড়িগ্রামে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি। 1 সপ্তাহের বেশি সময় ধরে বন্যা অব্যাহত থাকায় তীব্র হয়ে উঠেছে সুপেয় পানি ও খাবারের সংকট। বাড়িঘর সম্পূর্ণ তলে গেছে, হাঁস মুরগি ছাগলটাও সম্পূর্ণ মারা গেছে। বানের পানিতে তলিয়ে থাকা গাইবান্ধায় বন্ধ রয়েছে চর ও নিম্নাঞ্চলের 115টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। পানি কমলেও দুর্ভোগ কমেনি জামালপুরে। যমুনা নদীর পানি এখনও বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে কমেছে বন্যার পানি। সেতু, কালভার্ট ও রাস্তার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে খানাখন্দ। প্রেমিকার সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি ও ভিডিও দিতে অস্বীকৃতি। কক্সবাজারে ভাড়াটি খুনি দিয়ে বন্ধুকে হত্যা। মামুন হত্যার 3 দিন পর মূল পরিকল্পনাকারী তারই বন্ধু শাহেদকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সদর উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাহেদ হোসেনের। পরে সে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণের জন্য বন্ধু মামুনকে পাঠায়। কিছুদিন পর সেই ভিডিও ফেরত চাইলে দিতে অস্বীকৃতি জানায় সে। পরে 1 লাখ টাকায় ভাড়াটি সন্ত্রাসীর মাধ্যমে মামুনকে হত্যা করে শাহেদ। গত রোববার রামুতে রেললাইনের পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় মামুনের মরদেহ উদ্ধার করা হয়। দেখছেন বাংলার সময়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিলাসবহুল বাংলোতে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে
জেলা প্রশাসক ও দুদক। দুপুর থেকে জেলা ও উপজেলা প্রশাসন, দুদক এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করে। তল্লাশি শেষে বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক ও দুদক কর্মকর্তা সাংবাদিকদের এই কথা জানান। গত 12 জুন বেনজিরের ওই বাড়িটি ক্রোকের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। 6 জুলাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাড়িটি সিলগালা করে দেয়। দেখছেন বাংলার সময়। উৎপাদন কম হলেও দাম চড়া থাকায় চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় 1500 কোটি টাকার আম বেচাকেনা হবে বলে জানিয়েছেন চেম্বার অফ কমার্সের নেতারা। বর্তমানে বাজারে মিলছে ক্ষীরসাপাত, ল্যাংড়া, আম্রপালি, হাড়িভাঙা, মল্লিকা, সুরমা, ফজলি জাতের আম। তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বাজারে আমের দাম 2 থেকে 3 গুণ বেশি। আর বিক্রেতারা ও বাগান মালিকরা বলছেন আমের উৎপাদন কম হওয়ায় দাম এখন ঊর্ধ্বমুখী। ফল গবেষক বলছেন উৎপাদন কম হলেও আশানুরূপ দাম পাওয়ায় এবার লাভবান হবেন বাগান ও মালিক ব্যবসায়ীরা। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে আবারও আমি যুক্ত হচ্ছি। ওমর ইনান, সঙ্গে থাকুন সময়ে।